ভিডিওর শুরুতেই নমস্কার। আপাত দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি আজকের এই হরোস্কোপটি, তাহলে এক সেকেন্ডেই মনে হবে যেন এটা একটা হালকা ছক। কারণ রবি শুক্র নিচস্থ হয়ে আছে এবং মঙ্গল জলজ রাশি অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে আছে। কেতুর ততটা শুভ স্থানে নেই। তাই যদি আমরা এই ছকটির বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই জাতক কিংবা এই ধরনের জাতিকা জীবনে লাখপতি নয়। এই ধরনের জাতক বা জাতিকা কোটিপতিও নয়, আরবপতির অধিকারী হয়েছেন এই ধরনের জাতক বা জাতিকা। তার মুখ্য কারণ যদি আমরা লক্ষ্য করে থাকি যে কিভাবে এবং কোন গ্রহ নক্ষত্রের মাধ্যমে সে জীবনের তুঙ্গস্থ স্থানে ধন সম্পদের মালিক হয়ে গেছে এবং নাম যশ খ্যাতি প্রতিপত্তিরও সে মালিক হয়েছেন আজ, এবং রাজা না হয়েও রাজ সম্মানের সে অধিকারী হয়ে আছেন। অপরদিকে যদি আমরা এখানে লক্ষ্য করি, লগ্নে শনি বসে আছেন, লগ্নের তৃতীয় রাহু, চতুর্থে মঙ্গল, ষষ্ঠে বৃহস্পতি এখানে বসে আছে, নবমে কেতুর অবস্থান, দশমে চন্দ্র শুক্র, একাদশে রবি এবং বুধের অবস্থান এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। বাকি চারটে ঘর এখানে খালি রয়েছে। সব থেকে যে বিষয়টা এই হরোস্কোপের মধ্যে অবস্থান করে আছে সে হল লগ্নের সঙ্গে লগ্নের ষষ্ঠের কানেকশন, এবং এক্ষেত্রে যদি আমরা দেখি লগ্নের ষষ্ঠে বৃহস্পতির অবস্থান তাকে অত্যন্ত শুভ ফল প্রদান করে গেছে, এখনো তাকে করছে। শনি লগ্নস্থ হওয়ার কারণে অবশ্যই তাকে শুভ ফল এবং শনির মহাদশায় শুভ ফল প্রদান করে গেছে। সব থেকে যে বিষয়টি বিচার্য সে হল লগ্নের তৃতীয় রাহুর অবস্থান প্রচুর ধন সম্পদের মালিক করে দেয়। এতটাই তাকে ধন সম্পদের অধিকারী করে দেবে যে প্রথম জীবনে যদি সে স্বাভাবিক জীবন যাপনের মধ্যে দিয়ে যদি সে কাটায়, পরবর্তী সময়ে এই রাহু তাকে পৌঁছে দেবে মস্ত বড় ধনবান যোগের মধ্যে, এবং পরবর্তী সময় সে কোটিপতি থেকে আরবপতির স্থানে সে অবশ্যই পৌঁছে যাবে। শনি তাকে শুভ ফল দিয়েছে। অপরদিকে মঙ্গল অবশ্যই তাকে শুভ ফল প্রদান করেছে। রবি বুধ একই স্থানে অবস্থান করে আছে, শুক্র এখানে, শুক্র এবং বুধ লক্ষ্য করলেই দেখা যাবে যে
তুলার লগ্নস্বামী শুক্র বসে আছে বুধের ঘরে এবং কন্যা রাশির লগ্নস্বামী বসে আছে তুলার ঘরে। একে অপরের স্থান বিনিময় নিচস্থ হওয়া সত্ত্বেও উচ্চস্থ অবস্থানের অধিকারী করে দিয়েছে এই দুটি গ্রহের ভাব বিনিময়, স্থান বিনিময়, যার জন্য এই জাতক কিংবা জাতিকা তার জীবনে তুঙ্গস্থ ভাবধারার মধ্যে এগিয়ে গেছে এবং চতুর্থপতি মঙ্গল তাকে অত্যন্ত সাহসিকতা, সাহস জুগিয়ে গেছে। শনি তাকে জীবনের প্রোগ্রেস, তাকে উচ্চ স্থান, উচ্চ সম্মান সবকিছু তাকে প্রদান করে গেছে। লগ্নের ষষ্ঠের সম্বন্ধকে তাকে দৃঢ় প্রতিজ্ঞ করে দিয়েছে এবং অত্যন্ত ভাগ্যশালী এখানে করে দিয়েছে। তারপর লগ্নের নবমীর কেতু তাকে যা বসে আছে সিংহ রাশিতে, সিংহ রাশির অধিপতি রবি এক্ষেত্রে যে স্থানে অবস্থান করে আছে রবি কেতুর অবস্থানটাকেও এখানে সুদৃঢ় অবস্থান করে দিয়েছে এবং পরবর্তী জীবনে এই জাতক অত্যন্ত কুশলী, দক্ষ একজন প্লেয়ার রূপে বা খেলোয়াড় রূপে মানুষের সামনে প্রকট হয়েছেন এবং খালি আমাদের দেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে এই খেলোয়াড়ের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে। এমন দক্ষতার সঙ্গে সে তার খেলাকে প্রদর্শন করে যে মানুষ ঘন্টার পর ঘন্টা টিভির দিকে তাকিয়ে থাকে তার খেলা দেখার জন্য। এক্ষেত্রে যদি আমরা অপরদিকে লক্ষ্য করি যে লগ্নস্থ শনি বসে আছে ধনুর ঘরে, ধনু রাশিতে, শারীরিক ভাবে সে কিন্তু নানা বিড়ম্বনার মধ্যে দিয়ে তাকে লগ্নস্থ শনি পীড়াদায়ক করে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে অন্যান্য গ্রহের শুভ অবস্থান, শুভ দৃষ্টি তার শরীর স্বাস্থ্যকে সবসময়ের জন্য একটা শুভ অবস্থান বা ফিট অবস্থানের মধ্যে তাকে পৌঁছে দিয়েছে। কেবলমাত্র দেশের মধ্যে নয়, এই খেলোয়াড় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার খেলা প্রদর্শন করেছেন এবং সে আজ অত্যন্ত সুনামের অধিকারী হয়ে এখনো পর্যন্ত বিরাজমান হয়ে আছে। এর মুখ্য কারণ হলো কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান তাকে সব থেকে যে ভাবটা দেখব, শনি, মঙ্গল এবং রাহু এই তিনটি গ্রহই কিন্তু তাকে রাজযোগের অধিকারী করে দিয়েছে এবং লগ্নের সাথে ষষ্ঠের কানেকশন এখানেও জাতককে বা এই ধরনের জাতিকাকে অবশ্যই অত্যন্ত
উচ্চ পর্যায়ে তাকে অবশ্যই একদিন পৌঁছে দেবে। অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিবাহের ক্ষেত্রটা যদি আমরা এখানে লক্ষ্য রাখি, সামান্য একটু বিড়ম্বনা লক্ষ্য করা যায়, কিন্তু অন্যান্য শুভ গ্রহ নক্ষত্রের অবস্থান, ওই অবস্থানকে তেমন বিড়ম্বনাপূর্ণ করবার সম্ভাবনা এখানে দেখা যায় না। পরবর্তী জীবনে মান সম্মান, অর্থ এবং তার অবস্থান তুঙ্গস্থ ভাবধারার মধ্যে এগিয়ে যাবে এবং যে কোনো মানুষের কাছে সে প্রিয় পাত্র, যে কোনো মানুষের কাছে সে সম্মানের পাত্র এবং অত্যন্ত দক্ষ, কলাকুশলী, বুদ্ধিমান একজন খেলোয়াড় রূপে মানুষের সামনে আবির্ভূত হবে। এখনো হচ্ছে, সামনেও সে আবির্ভূত হয়ে যাবে। সময় সময় গ্রহ নক্ষত্রের অবস্থানের ক্ষেত্রে হয়তো সামান্য একটু ওঠানামা তার জীবনে হতে পারে, কিন্তু সেটা সাময়িক। কিন্তু বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতক জীবনের একটি তুঙ্গস্থ অবস্থানের মধ্যে অতিবাহিত হয়ে যাবে। ধন সম্পদ, মান সম্মান সবকিছু নিয়েই সে তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করবে নিঃসন্দেহে। কারণ যে কোনো মানুষের ক্ষেত্রে শুভ গ্রহের অবস্থান, শুভ নক্ষত্রের অবস্থানই একমাত্র তাকে তুঙ্গস্থ অবস্থায় পৌঁছে দিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, চ্যানেলে যদি আপনি নতুন হন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।